খ্রিস্টীয় ভাই ও বোনেরা, একটি গল্প দিয়ে শুরু করা যাক। মধ্যরাত পার হয়ে গেল। শহরের আলো তখনও জ্বলছিল, কিন্তু অর্জুন নামে এক যুবক ভেতরে কেবল অন্ধকার অনুভব করছিল। সে সারা ডিসেম্বর দৌড়াদৌড়ি করছিল, উপহার কেনা, পার্টিতে যাওয়া, তার অ্যাপার্টমেন্ট সাজানো এবং অনলাইনে হাসিমুখে ছবি পোস্ট করা। সবাই ভেবেছিল সে তার জীবনের সেরা ক্রিসমাস কাটাচ্ছে। কিন্তু সেই রাতে কোম্পানির পার্টির পরে সে তার খালি অ্যাপার্টমেন্টে ঢুকে বিছানার কিনারায় বসে পড়ল। সত্যটি তাকে ঢেউয়ের মতো আঘাত করেছিল। আমার সবকিছু আছে, শান্তি ছাড়া। তার আলো ছিল, কিন্তু আনন্দ ছিল না। তার শব্দ ছিল, কিন্তু শান্তি ছিল না। তার ক্রিসমাস ছিল, কিন্তু খ্রিস্ট ছিল না। সেই নীরবতার মধ্যে তার হৃদয়ে একটি প্রশ্ন জেগে উঠল, প্রায় একটি চিৎকার। যিশু, তুমি কি সেই ব্যক্তি যে আমার জীবনকে অর্থপূর্ণ করতে পারো, নাকি আমার অন্য কিছু খোঁজা উচিত? ভাই ও বোনেরা, আজকের সুষমাচারে এই প্রশ্নটি একই প্রশ্ন। আজকের গির্জা এটিকে গৌদেতে রবিবার বলে ডাকে, কারণ জীবন আমাদের জন্য সহজ, বরং কারণ প্রভু আমাদের কাছে, এমনকি আমাদের প্রশ্নগুলিতে এবং আমাদের অন্ধকারেও। যোহন ব্যাপটিস্ট, পরাক্রমশালী নবী এবং নির্দোষ প্রচারক, এখন একটি অন্ধকার কারাগারে বসে আছেন। কোনো ভিড় নেই, নদী নেই, স্বাধীনতা নেই, কেবল নীরবতা এবং শৃঙ্খল। তিনি আগুন এবং বিচারের একজন মশিও প্রচার করেছিলেন, একজন শক্তিশালী ত্রাণকর্তা। ইসরায়েলে একটি নাটকীয় পরিবর্তন এখনো কুঠার গাছের নিচে পড়ে আছে, কিন্তু যিশু নীরবে শহরগুলির মধ্য দিয়ে ভ্রমণ করেন, অসুস্থদের স্পর্শ করেন, পাপীদের ক্ষমা করেন, বহিষ্কৃতদের সাথে খাচ্ছেন। যোহন যিশুর কাছে তার বেদনাদায়ক বার্তা পাঠান, তুমি কি সত্যিই সেই একজন, নাকি আমাদের অন্য একজনের সন্ধান করা উচিত? তুমি কি সেই প্রশ্নের আবেগ শুনতে পাচ্ছ? হতাশা, বিভ্রান্তি, ব্যথা? যিশু সহজ হ্যাঁ দিয়ে উত্তর দেন না। তিনি বলেন, যাও এবং যোহনকে বলো যা তুমি দেখছো। অন্ধরা দেখতে পায়, খোঁড়ারা হাঁটে, বধিররা শুনতে পায়, মৃতেরা পুনরুত্থিত হয়, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করা হয়। অন্য কথায়, যোহন, আবার দেখো, আরো গভীরে দেখো। রাজ্য ইতিমধ্যেই এখানে, করুণা ইতিমধ্যেই দৃশ্যমান। আমি, যদিও আমি তোমার প্রত্যাশার মতো নই। তিনি আশীর্বাদ দিয়ে এটিকে শিলমোহর করেন, ধন্য সেই ব্যক্তি যে আমার উপর বিশ্বাস হারায় না, যে অন্ধকারেও বিশ্বাস করে, যে ঈশ্বরকে এত শান্ত, এত ধীর, এত কোমল, এত রহস্যময় মনে হলেও ধরে রাখে। শূন্য রাতের কয়েকদিন পর অর্জুন একটি ছোট গির্জার পাশ দিয়ে হেঁটে গেল। ভেতরে কেউ ফিসফিস করে বলল, ভেতরে যাও। তিনি এক সপ্তাহব্যাপী প্রার্থনায় প্রবেশ করলেন। কোন সঙ্গীত নেই, কোনো সাজসজ্জা নেই, কেবল মুষ্টিমেয় লোক প্রার্থনা করছে। তিনি দেখতে পেলেন পুরানো পোশাক পরা একজন বৃদ্ধা মহিলা প্রেমের সাথে পবিত্র মিলন গ্রহণ করছেন। তার পুরো মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি পুরোহিতকে বলতে শুনলেন, দেখো ঈশ্বরের মেষশাবক। হঠাৎ তার ভেতরে কিছু একটা আছড়ে পড়ল। তিনি বুঝতে পেরেছিলেন, প্রকৃত আনন্দ আমি যা কিনি তাতে নয়, বরং কার কাছ থেকে তা গ্রহণ করি তাতে। প্রকৃত শান্তি আমার বাইরে নয়, বরং যিনি আমার হৃদয়ে আসেন তার মধ্যেই। তার সমস্যাগুলি অদৃশ্য হয়নি, কিন্তু শূন্যতা অদৃশ্য হয়ে গেছে, কারণ তিনি অবশেষে সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছিলেন। এই সপ্তাহে চার্চ আমাদের সাথে ক্রুশের সেন্ট জনকেও ভাগ করে নিচ্ছে, একজন ব্যক্তি যিনি তার নিজের ধর্মের ভাইবোনদের দ্বারা মার খেয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন, একটি ছোট ঠান্ডা কক্ষে বন্দী ছিলেন। সেই ভয়ানক অন্ধকারে তিনি ঈশ্বরের প্রেমের জ্বলন্ত আগুন খুঁজে পেয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে তিনি যাকে আত্মার অন্ধকার রাত বলেছিলেন তা হল, ঈশ্বর আমাদের পরিত্যাগ করেন না, বরং তিনি আমাদের কাছে এমনভাবে আসেন যা আমরা অনুভব করতে পারি না, আমাদের প্রেমকে শুদ্ধ করে এবং আমাদের বিশ্বাসকে গভীর করে। তিনি আমাদের দেখান যে বিশ্বাস অন্ধকারের অনুপস্থিতি নয়, বিশ্বাস হল বিশ্বাস করা যে যিশু এখনো একা আছেন, বিশেষ করে যখন সবকিছু অন্ধকার।
তাহলে আমরা কিভাবে গৌদেত আনন্দে বাস করব? নকল হাসি দিয়ে নয়, শব্দ এবং ঝলকানি দিয়ে নয়, কিন্তু তিনটি সাহসী পছন্দের সাথে। প্রথম, নীরবতা বেছে নিন। নীরবতা হলো সেই দরজা যেখানে ঈশ্বর অপেক্ষা করেন। যিশু প্রায়শই একা পাহাড়ে আরোহণ করতেন প্রার্থনা করার জন্য, তার পিতার কথা শোনার জন্য, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে। পৃথিবী নীরবতাকে ভয় পায়, এটি প্রতিটি স্থান পর্দা এবং শব্দে পূর্ণ করে। কিন্তু নীরবতা ছাড়া ঈশ্বরের জন্য কোনো জায়গা নেই। তাই এই সপ্তাহে প্রতিদিন 15 মিনিট সময় বের করুন। কোনো ফোন নেই, কোনো সঙ্গীত নেই, কেবল আপনি এবং যিশু। তাকে আপনার আসল ভয় এবং সন্দেহগুলি বলুন, যেমন কারাগারে যোহন। দ্বিতীয়, যিশুকে আপনার জীবন গঠন করতে দিন। নরম, কাল্পনিক যিশু নয়, আসল যিশু, যিনি আরোগ্য করেন এবং মুখোমুখি হন, যিনি ক্ষমা করেন এবং ধর্মান্তরের আহ্বান জানান। একজন মসীহ যিনি সবকিছুকে আশীর্বাদ করেন এবং কিছুই পরিবর্তন করেন না। প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, একটি গল্প দিয়ে শুরু করা যাক। মধ্যরাত পার হয়ে গেল। শহরের আলো তখনও জ্বলছিল, কিন্তু অর্জুন নামে এক যুবক ভেতরে কেবল অন্ধকার অনুভব করছিল। সে সারা ডিসেম্বর দৌড়াদৌড়ি করছিল, উপহার কেনা, পার্টিতে যাওয়া, তার অ্যাপার্টমেন্ট সাজানো এবং অনলাইনে হাসিমুখে ছবি পোস্ট করা। সবাই ভেবেছিল সে তার জীবনের সেরা ক্রিসমাস কাটাচ্ছে। কিন্তু সেই রাতে, কোম্পানির পার্টির পরে, সে তার খালি অ্যাপার্টমেন্টে ঢুকে বিছানার কিনারায় বসে পড়ল। সত্যটি তাকে ঢেউয়ের মতো আঘাত করেছিল। আমার সবকিছু আছে, শান্তি ছাড়া। তার আলো ছিল, কিন্তু আনন্দ ছিল না। তার শব্দ ছিল, কিন্তু শান্তি ছিল না। তার ক্রিসমাস ছিল, কিন্তু খ্রিস্ট ছিল না। সেই নীরবতার মধ্যে তার হৃদয়ে একটি প্রশ্ন জেগে উঠল, প্রায় একটি চিৎকার। যিশু, তুমি কি সেই ব্যক্তি যে আমার জীবনকে অর্থপূর্ণ করতে পারো? নাকি আমার অন্য কিছু খোঁজা উচিত? ভাই ও বোনেরা, আজকের সুষমাচারে এই প্রশ্নটি একই প্রশ্ন। আজকের গির্জা এটিকে গৌদেতে রবিবার বলে ডাকে, কারণ জীবন আমাদের জন্য সহজ, বরং কারণ প্রভু আমাদের কাছে, এমনকি আমাদের প্রশ্নগুলিতে এবং আমাদের অন্ধকারেও। যোহন ব্যাপটিস্ট, পরাক্রমশালী নবী এবং নির্দোষ প্রচারক, এখন একটি অন্ধকার কারাগারে বসে আছেন। কোনো ভিড় নেই, নদী নেই, স্বাধীনতা নেই, কেবল নীরবতা এবং শৃঙ্খল। তিনি আগুন এবং বিচারের একজন মসীহ প্রচার করেছিলেন, একজন শক্তিশালী ত্রাণকর্তা। ইসরায়েলে একটি নাটকীয় পরিবর্তন এখনও কুঠার গাছের নিচে পড়ে আছে, কিন্তু যিশু নির্বে শহরগুলির মধ্য দিয়ে ভ্রমণ করেন, অসুস্থদের স্পর্শ করেন, পাপীদের ক্ষমা করেন, বহিষ্কৃতদের সাথে খাচ্ছেন। যোহন যিশুর কাছে তার বেদনাদায়ক বার্তা পাঠান। তুমি কি সত্যিই সেই একজন? নাকি আমাদের অন্য একজনের সন্ধান করা উচিত? তুমি কি সেই প্রশ্নের আবেগ শুনতে পাচ্ছ? হতাশা, বিভ্রান্তি, ব্যথা? যিশু সহজ হ্যাঁ দিয়ে উত্তর দেন না। তিনি বলেন, যাও এবং যোহনকে বলো যা তুমি দেখছ, অন্ধরা দেখতে পায়, খোঁড়ারা হাঁটে, বধিররা শুনতে পায়, মৃতেরা পুনরুত্থিত হয়, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করা হয়। অন্য কথায়, যোহন, আবার দেখো, আরও গভীরে দেখো। রাজ্য ইতিমধ্যেই এখানে, করুণা ইতিমধ্যেই দৃশ্যমান। আমি, যদিও আমি তোমার প্রত্যাশার মতো নই, তিনি আশীর্বাদ দিয়ে এটিকে শিলমোহর করেন। ধন্য সেই ব্যক্তি যে আমার উপর বিশ্বাস হারায় না, যে অন্ধকারেও বিশ্বাস করে, যে ঈশ্বরকে এত শান্ত, এত ধীর, এত কোমল, এত রহস্যময় মনে হলেও ধরে রাখে। শূন্য রাতের কয়েকদিন পর অর্জুন একটি ছোট গির্জার পাশ দিয়ে হেঁটে গেল। ভেতরে কেউ ফিসফিস করে বলল, ভেতরে যাও। তিনি এক সপ্তাহব্যাপী প্রার্থনায় প্রবেশ করলেন। কোন সঙ্গীত নেই, কোনো সাজসজ্জা নেই, কেবল মুষ্টিমেয় লোক প্রার্থনা করছে। তিনি দেখতে পেলেন পুরানো পোশাক পরা একজন বৃদ্ধা মহিলা প্রেমের সাথে পবিত্র মিলন গ্রহণ করছেন। তার পুরো মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি পুরোহিতকে বলতে শুনলেন, দেখো ঈশ্বরের মেষশাবক।
হঠাৎ তার ভেতরে কিছু একটা আছড়ে পড়ল। তিনি বুঝতে পেরেছিলেন, প্রকৃত আনন্দ আমি যা কিনি তাতে নয়, বরং কার কাছ থেকে তা গ্রহণ করি তাতে। প্রকৃত শান্তি আমার বাইরে নয়, বরং যিনি আমার হৃদয়ে আসেন তার মধ্যেই। তার সমস্যাগুলি অদৃশ্য হয়নি, কিন্তু শূন্যতা অদৃশ্য হয়ে গেছে, কারণ তিনি অবশেষে সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছিলেন। এই সপ্তাহে চার্চ আমাদের সাথে ক্রুশের সেন্ট জনকেও ভাগ করে নিচ্ছে, একজন ব্যক্তি যিনি তার নিজের ধর্মের ভাইবোনদের দ্বারা মার খেয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন, একটি ছোট ঠান্ডা কক্ষে বন্দী ছিলেন। সেই ভয়ানক অন্ধকারে তিনি ঈশ্বরের প্রেমের জ্বলন্ত আগুন খুঁজে পেয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে তিনি যাকে আত্মার অন্ধকার রাত বলেছিলেন তা হল ঈশ্বর আমাদের পরিত্যাগ করেন না, বরং তিনি আমাদের কাছে এমনভাবে আসেন যা আমরা অনুভব করতে পারি না, আমাদের প্রেমকে শুদ্ধ করে এবং আমাদের বিশ্বাসকে গভীর করে। তিনি আমাদের দেখান যে বিশ্বাস অন্ধকারের অনুপস্থিতি নয়, বিশ্বাস হল বিশ্বাস করা যে যীশু এখনও একা আছেন, বিশেষ করে যখন সবকিছু অন্ধকার। তাহলে আমরা কিভাবে গৌদেত আনন্দে বাস করব? নকল হাসি দিয়ে নয়, শব্দ এবং ঝলকানি দিয়ে নয়, কিন্তু তিনটি সাহসী পছন্দের সাথে। প্রথম, নীরবতা বেছে নিন। নীরবতা হল সেই দরজা যেখানে ঈশ্বর অপেক্ষা করেন। যীশু প্রায়শই একা পাহাড়ে আরোহণ করতেন প্রার্থনা করার জন্য, তার পিতার কথা শোনার জন্য, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে। পৃথিবী নীরবতাকে ভয় পায়, এটি প্রতিটি স্থান পর্দা এবং শব্দে পূর্ণ করে। কিন্তু নীরবতা ছাড়া ঈশ্বরের জন্য কোনো জায়গা নেই। তাই এই সপ্তাহে প্রতিদিন 15 মিনিট সময় বের করুন। কোনো ফোন নেই, কোনো সঙ্গীত নেই, কেবল আপনি এবং যীশু। তাকে আপনার আসল ভয় এবং সন্দেহগুলি বলুন, যেমন কারাগারে যোহন। দ্বিতীয়, যীশুকে আপনার জীবন গঠন করতে দিন। নরম কাল্পনিক যীশু নয়, আসল যীশু, যিনি আরোগ্য করেন এবং মুখোমুখি হন, যিনি ক্ষমা করেন এবং ধর্মান্তরের আহ্বান জানান। একজন মসীহ যিনি সবকিছুকে আশীর্বাদ করেন এবং কিছুই পরিবর্তন করেন না।